এই মুহূর্তের সবচেয়ে বড় এবং আতঙ্কের খবর, ভারতের সাধারণ রান্নাঘরের 527টি খাদ্যপণ্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক মিলল হাতে নাতে। কড়া সতর্কতা জারি করেছে ইইউ। গোটা ইউরোপ জুড়ে ইতিমধ্যে কড়াভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই 527টি খাবারই। জনপ্রিয় ভারতীয় এই ব্র্যান্ডগুলির জিনিসই আমরা খেয়ে এসেছি এতদিন, খাইয়েছি বাড়ির বাচ্চাদেরও। ভারতীয় কোন কোন খাবারে মিলল ক্যান্সার সৃষ্টিকারী অত্যন্ত ক্ষতিকারক এই রাসায়নিক? আপনিও কি আপনার সন্তানকে বা নিজেও এতদিন খেয়ে এসেছেন এই খাবার? ইউরোপিয়ান ইউনিয়নের কড়াকড়িতে এই সমস্ত খাদ্যপণ্য আটকে গেলেও আমাদের দেশে সেগুলো বিকোচ্ছে দেদার এখনো। আজ থেকে আর নয়, কপালে চিন্তার ভাঁজ ভারতীয় ডাক্তারদেরও। দেখুন কোন কোন খাবারকে কড়াভাবে নিষিদ্ধ করা হয়েছে। অজান্তে কতটা বিষ যে রোজ আমাদের পেটে ঢুকছে সেটা কে জানে। আমাদের এই দেশের তৈরি 5 শতাধিক খাদ্যদ্রব্য সামগ্রীতে ক্যান্সার সৃষ্টিকারী অত্যন্ত ক্ষতিকারক রাসায়নিকের সন্ধান মিলল। ইউরোপিয়ান ইউনিয়নের র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড এর রিপোর্ট থেকে বুধবার জানা গিয়েছে, গত প্রায় 4 বছরে ভারত থেকে রপ্তানি করা 527 ধরনের খাদ্যদ্রব্যে মিলেছে ইথিলিন অক্সাইড নামের এমন একটা জৈব রাসায়নিক যা আদতে কার্সিনোজেনিক, অর্থাৎ ক্যান্সারের জন্ম দিতে সক্ষম। চিকিৎসকরা চিন্তিত ইউরোপিয়ান ইউনিয়নের কড়াকড়িতে এই সমস্ত খাদ্যপণ্য আটকে গেলেও এদেশে সেগুলো দেদার বিকোচ্ছে। আম ভারতবাসীর পেটে ঢুকছে লাগাতার। ইউরোপে রপ্তানি করা ভারতীয় এই সমস্ত পণ্যের 87টি চালান ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে আটকে দেওয়া হয়েছে। এছাড়া বাকি পণ্য বাজার থেকে সরিয়ে নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে ইথিলিন অক্সাইড এক ধরনের রংহীন গ্যাস যা ভারতীয় পণ্যগুলোতে কীটনাশক এবং জীবাণুমুক্ত করার রাসায়নিক হিসেবে ব্যবহার করা হয়েছিল। সাধারণত এই রাসায়নিক চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয়। তবে এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে তা অন্যান্য ক্যান্সারের পাশাপাশি লিম্ফোমা এবং লিউকোমিয়া ঝুঁকি তৈরি করে। গত 23 এপ্রিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় কোম্পানি এমডিএইচ এবং এভারেস্ট স্পাইসেসের গুঁড়ো মশলা বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং এবং সিঙ্গাপুর। হংকং এর ভারতীয় 2 কোম্পানির গুঁড়ো মশলায় ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক ইথিলিন অক্সাইডের উপস্থিতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, চলতি মাসে হংকং মাছ রান্নায় ব্যবহৃত ভারতীয় কোম্পানি এমডিএইচ এর 3 ধরনের গুঁড়ো মশলা এবং এভারেস্টের একটি গুঁড়ো মশলা বিক্রি স্থগিত করেছে। সিঙ্গাপুরও দেশটির বাজার থেকে এভারেস্টের গুঁড়ো মশলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে রান্নার কাজে এই সমস্ত মশলা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। এই ঘটনা ঘটার পরেই ভারতীয় খাদ্য কর্তৃপক্ষ গত সোমবার এমডিএইচ এবং এভারেস্টের গুঁড়ো মশলার মান পরীক্ষার নির্দেশ দিয়েছে। তবে ঠিক কোন কোন খাদ্যদ্রব্যে ধরা পড়েছে ইথিলিন অক্সাইড নামক ক্যান্সার সৃষ্টিকারী অত্যন্ত ক্ষতিকারক রাসায়নিক? মূলত প্যাকেটের বাদাম, তিল, ভেষজ পদার্থ, মশলা, ডায়েটিক ফুড এবং অন্যান্য খাদ্যপণ্যে মিলেছে কার্সিনোজেনিক এই যৌগের অস্তিত্ব। 527 ধরনের খাদ্যদ্রব্যের মধ্যে আবার 54টি খাদ্যপণ্যের প্যাকেটে জৈব বলে লেবেলও সাঁটা ছিল। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন তাতে ভুল কিছু নেই, কেননা ইথিলিন অক্সাইড এক ধরনের ইথার অর্থাৎ জৈব পদার্থ। ব্ল্যাক লিস্টেড খাদ্যদ্রব্যগুলির মধ্যে ছিল 313 রকমের বাদাম এবং তিল, 60 রকমের ভেষজ পদার্থ এবং মশলা, 48 রকমের ডায়েটিক ফুড এবং 34 রকমের অন্যান্য খাদ্যদ্রব্য। বিশেষজ্ঞরা রীতিমতো চিন্তিত। গোলমরিচের মতো সাধারণ মশলা কিংবা অশ্বগন্ধার মতন ভেষজ পদার্থেও মিলেছে ইথিলিন অক্সাইড। 2020 সেপ্টেম্বর থেকে চলতি এপ্রিল মাস পর্যন্ত এই সব খাদ্যপণ্যের মোট 87টি কনসাইনমেন্ট বাতিল করে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ক্যান্সারের শল্য চিকিৎসক গৌতম মুখোপাধ্যায় বলেন, খাদ্যদ্রব্যে কিন্তু ইথিলিন অক্সাইড ছিটে ফোটা থাকার কথা নয়। অথচ আশ্চর্য, ইউরোপে নিষিদ্ধ একটি কার্সিনোজেন এখানে বিনা বাধায় চলছে। ওইসব পণ্যের লেভেলিং এর তার উল্লেখ থাকে না। জানি না আমাদের স্বাস্থ্যের কি হাল হচ্ছে।